টাকা পয়সা তো দিলাম, তাহলে মানে সাল তো বহুত কষ্ট করে রাজি হয়ে করাইছি, মানে ফ্লাইট কবে ভিডিও কব। আর বাবু টেনশন করো না, ঠিক 7 দিন পর তোমার ছেলে ফ্লাইট। ঠিক তো? ঠিক। আচ্ছা ঠিক আছে, তাহলে 7 দিন পরে আমার সালের আমি নিয়ে যাবো। মানে আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আসো সব চলো। কি দালালে 2 লাখ টাকা দিলাম, ফোন মন ধরে না, ফোন টোন বন্ধ, ঘটনাটা কি? টাকা পয়সা মেরে দিয়ে কি চলে গেল, চলে ডেলে গেল নাই বুঝলাম না। আমার টাকা পয়সা যদি মেরে দিয়ে যায়, আমি তোর বাড়ি থেকে লোকজন নিয়ে ধরে নিয়ে আসবো, মানে আগে গেলো চেয়ারম্যানের কাছে বিচার দিতে হবে, আগে চেয়ারম্যানের কাছে যেতে হবে। মেম্বার সাহেব, তোমার এলাকার খবর কি? এলাকার খবর মোটামুটি ভালোই, কোনো ঝামেলা টামেলা নাই। এর আগে একটা ঝামেলা ছিল, সে ঝামেলার কারণে একটা দালাল নেকার টাকা পয়সা মেরে নিয়ে চলে গেছে, তার খুঁজে মুজে পাইনি, সে বলে এলাকায় একটা বলা চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আপনারা এক জায়গায় আছেন, আপনার কাছে আমার বিচার দেওয়ার দরকার ছিল। কি এমন বিচার কত? বিচার দেওয়া হলো যে ওই পাড়ার মাসুদ, ওই পাড়ার মাসুদ আমার সালের বিদেশ যাওয়ার কথা, 2 লাখ টাকা নেই। মাসুদ তোমার কাছে টাকা নেছে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনার কথাটা শুনুন, 2 লাখ টাকা নেছে, টাকা নিয়ে আমার সালে বিদেশে নেয় না, আর আমার সে টাকাও ফেরত দেয় না। আমাদের এই বিচারটা আপনারা একটু করে দেন। এই তাহলে কাহিনী শোনো, এই মাসুদ তো আরো 2 লাখ টাকা ওখানে চলে গেছে। সেদিনকে ওরে ফোন দিলাম, ও ফোন টোন ধরলো না, ফোন টোন বন্ধ। তা তুমি যেহেতু এই বিষয়টা এরকম 3 জনের সাথে ঘটছে, আমার এলাকায় আসলে এই কাজটা খুব খারাপ লাগছে। এই 3-4 জনের টাকাটা মানে নিয়ে গেছে। আমি যদি ও মাসুদ বাড়ি পাচ্ছে, আমার পোলা বানাতে পোলা বানিয়ে করে বাড়ি পাঠাচ্ছি, ও বাড়ি পাচ্ছে ঘাট দিয়ে তোমার বিষয়টা আমি এখনই করেছি। আচ্ছা আমি বুঝেছি যে তোমার আসলে তোমার মুখ তো আসলে একটু ইয়ে হয়ে গেছে। আমি বুঝেছি তোমার এই বিচারটা আমি এখনই করে দেবো। তুমি পোলা পাঠাবো, এই পোলা পাঠান রাখো, একটা মাসুদ বাড়ি পাঠাতে মাসুদ তোমার এলাকা বলে শান্ত শৃঙ্খলা আছে, তাই এলাকায় তো ঝামেলা কেন? আরে সমস্যা জান এই এলাকা তো শান্ত এই লোকটা টাকা মেরেছে পলান দেবে, খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না, ফোন দিয়ে ফোনে পাই বাইশ কিলো খোলা পাঠালাম, গাড়ি ঘর যাই যদি পাই দুজনে এক জায়গায় আসি, খালি সাথে একটা পেয়েছি। ও টাকাটা মেরে চলে গেছে, আসলে গ্রামের গরিব মানুষের টাকা পয়সা মারিছে, ওই টাকা তো ওই মানুষটা তো গরিব মানুষ, আমার কাছে আসছিল, দেখো দেখে শুনে কি দেখি হয় এটা। আচ্ছা ঠিক আছে, যদি ওর পাই ধরে নিয়ে আসি। ছেলেপেলের কথা শোনা যায়, চেয়ারম্যান মেম্বারে কি পাঠাইলো নাহি, যাই দেখি তো। পোলাপানের পাঠাইলে মেম্বার সাহেব, দেখো পোলাপান গুলো কই? আরে আমার পোলাপানের পাঠাইছি, দেনে চলে আসছে চুরাবের সময় তোমার নামে যেসব নাম যেসব কথাবার্তা গুলো শুনছি, এগুলো কি? যে তুমি টাকা পয়সা মেরে দিয়ে বিদেশের টাকা পয়সা সব মেরে দিয়েছো, কারণটা কি? এই যে মহিদুর টাকা মেরে দিয়েছো, কি এটা কি সত্যি? না মাতুব্বর, আমি তো টাকা নিই নাই। তুমি টাকা নেও না, তাহলে মহিদুরকে আমার কাছে কি মিথ্যা কথা বললো নাকি? হ্যাঁ, সে মিথ্যে কথা বলছে। আমার কাছে তো প্রমাণ আছে, আমি আমার তাহলে তো ডাক্তার সাহেবকে ফোন দেবো। তাহলে তুমি তাহলে তোমার প্রমাণ আদি করো, সে না আদি করো, তোমার প্রমাণ স্বীকার করো। ও তো আমার কাছে টাকা নেই, তুই টাকা নিস না। তাহলে তুমি তাহলে তোমার প্রমাণ আদি করে দেখো, তোমার প্রমাণ আদি করো, তোমার বিহার আমরা করে দিই, তুমি তোমার প্রমাণ আদি করো। ঠিক কথা, আমি টাকা নিস না, আমি টাকা নিই নাই। আমার তাহলে ফোন দিচ্ছি মাত্র। হ্যালো, তুই কানে রে, এদিকাই তো আমার শালির বিচার করেছে, শালির বিচার আমি আই এই রাস্তার সামনে দোকান। আমার খুব কষ্টের টাকা, ঠিক আছে? এই একটু থামো, নাম্বারে একটা চেয়ারম্যান একটা ফোন আসছে, একটু থামলাম। ঠিক আছে, থামলাম। না ওই যে ঠিক আছে, আমি খালিতে আসি, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। আব্বা কি হয়েছে? মনি তুই আইছিস? আমার কাছে টাকা নিস না, সত্যি করে কবি কিন্তু। এই তুমি থামো, আমরা এই জায়গা আছে, আমরা বিচারটা করছি, তুমি থামো, তোমার খাওয়া লেগে যায়, তুমি বাইরে তুমি বসো, তুমি বসো। চেয়ারম্যান কইলে বলে তো আজকে বসা দিলাম, আমি দেখি। তুমি বেশি কথা করো না।
মালিক ভিতরে আমাদের আমি কি করবো তা তুমি বিদেশ যাও আমি যাবো না ভিতরে আমরা সেই আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা একটা ভিডিও বানাইছি, আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থেকে ভিডিওটা দেখে আসবেন। এবং আমরা একটা বিদেশ যে যায় মানুষ যে টাকা পয়সা জমা দেয়, মায়ের হয়ে যায় অনেক সময়, সেগুলো নিয়ে একটা শিক্ষণীয় ভিডিও বানাইছি। প্লিজ আপনারা একটু পেজটা ফলো করে পাশে থেকে ভিডিও দেখে আসবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন।